সো দিস ইজ দ্য পার্ট 2 অফ মিন। আগের যে মিনের ক্লাসটা ছিল সেই ক্লাসটাতে আমি অ্যারিথমেটিক মিনের পুরো পোর্শনটা কমপ্লিট করেছি। আজকে আমি জিওমেট্রিক মিন থেকে স্টার্ট করব। জিওমেট্রিক মিন হচ্ছে যে ধরো আমার কাছে যদি দুটো নাম্বার থাকে, যে দুটো নাম্বার হচ্ছে সাপোজ 2 আর 5, তো এই দুটো নাম্বারে যদি আমাকে জিওমেট্রিক মিন বের করতে বলা হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে 2 আর 5কে প্রথম কথা ওটাকে মাল্টিপ্লাই করতে হবে, যেটা হচ্ছে 10। এবার আমাকে কি করতে হবে, এটাকে রুট করতে হবে, রুট ওভার অফ 10। এবার কথা হচ্ছে এটা রুট কী হবে, স্কোয়ার রুট হবে না কিউব রুট হবে না ফোর্থ রুট হবে না ফিফথ রুট হবে না nth রুট হবে, সেটা ডিপেন্ড করছে আমার কাছে কতগুলো নাম্বার ছিল তার উপরে। সেরকম এখানে আমার কাছে দুটো নাম্বার আছে 2 আর 5, তাহলে স্কোয়ার রুট হবে। যদি আমাকে বলা হতো যে 3 আর 6 আর 10-এর জিওমেট্রিক মিন ক্যালকুলেট করো, তাহলে আমাকে কি করতে হতো, তাহলে আমাকে রুট ওভার অফ 3, 6 আর 10কে মাল্টিপ্লাই করে কত হচ্ছে 180, অ্যান্ড এটাকে আমাকে কিউব রুট করতে হতো। এবার আমি যদি ধরে নিই যে আমার কাছে nth টার্ম আছে, অর্থাৎ x1 x2 x3 x4 x5 করে আমার কাছে xn অবধি আছে, তাহলে nth রুট হবে। তো দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ জিওমেট্রিক মিন। কোথায় এটা ইউজ হয়, জিওমেট্রিক মিন আমরা পার্সেন্টেজ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, প্রাইসেস, সেলস, পপুলেশান এগুলো ক্যালকুলেট করতে ইউজ করতে পারি। আবার এটাকে ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করতে ইউজ করা হয়। আচ্ছা, আমরা ফর্মুলাটার ডিরাইভেশন যদি দেখতে চাই তো এটা খুব বেসিক। ধরো তোমার কাছে দুটো নাম্বার আছে, যে আচ্ছা দুটো ধরো তোমার কাছে নাম হচ্ছে এক্স ওয়াইয়ের স্কোয়ার রুট আছে, বা তোমার কাছে খালি এক্সেরই স্কোয়ার রুট আছে। তো আমরা সবাই জানি এটাকে আমরা x⁴ করে লিখতে পারি। সিমিলারলি তোমার কাছে যদি এক্স আর ওয়াই, তার ধরো তোমার কাছে আছে হচ্ছে √3, তো আমরা সবাই জানি এটাকে আমরা লিখতে পারি xy⁴ করে। তো সিমিলারলি আমাদের কাছে যদি nth রুট থাকে, nth রুট অফ x1 ইন্টু x2 ইন্টু x3 ইন্টু x4 ইন্টু ডট 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 xn, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি x1 ইন্টু x2 ইন্টু x3 ডট 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 xn⁴ খুব বেসিক একটা ব্যাপার। এবার এই 1/nটাকে পাওয়ার থেকে বেসে নিয়ে আসার জন্য আমরা বোথ সাইডে লগ অ্যাপ্লাই করব, অর্থাৎ জিওমেট্রিক মিনেরও লগ করব আর এই সাইডেরও লগ করব, রাইট হ্যান্ড সাইডের এটার পুরোটা লগ করব। তাহলে লগ, আমরা এটা ছোটোবেলায় শিখেছি যে লগ x⁴ থাকলে কি হয়, ওই যে লগ এক্সের পাওয়ারে যে a আছে সেটা পাওয়ার থেকে বেসে চলে আসে, মানে ওটা হয়ে যায় হচ্ছে a log x, রাইট। তো এখানেও 1/n-এর পাওয়ার, 1/n-টা পাওয়ারে আছে, পাওয়ার থেকে কিসে চলে আসবে, ওটা পাওয়ার থেকে চলে আসবে হচ্ছে বেসে, রাইট। আচ্ছা, ভিতরে কি পড়ে থাকলো তাহলে log x1 ইন্টু x2 ইন্টু x3 ইন্টু x4 ইন্টু x5 ডট 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 xn, রাইট। এবার আমরা এটা জানি যে আমরা যদি log xy যদি থাকে, যেখানে x আর y মাল্টিপ্লাই হয়েছে, তাহলে ওটাকে আমরা কিভাবে লিখতে পারি, ওটাকে আমরা লিখতে পারি log x প্লাস log y। সেই যে লগারিদমের ফর্মুলা, যে log mn থাকলে ওটাকে log m প্লাস log n করে লেখা যায়। তো সিমিলারলি এটাকে আমরা কীভাবে লিখবো, log x1 x2 x3 x4 ডট 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 xn এগুলো সব মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে আমরা এটাকে লিখতেই পারি log x1 প্লাস log x2 প্লাস log x3, 1/nটা এইভাবে থাকবে, একটা ব্র্যাকেট থাকবে। তো আলটিমেটলি log x1 প্লাস log x2 প্লাস log x3 এগুলোকে আমরা সামেশান log x দিয়ে লিখতে পারি, যেখানে বা সামেশান log x i দিয়ে লিখতে পারি, যেখানে আইটা আলটিমেটলি 1 থেকে n অবধি যাচ্ছে। এবার কথা হচ্ছে জিওমেট্রিক মিন ক্যালকুলেট করতে হবে, কিন্তু এখানে বেরোচ্ছে কি লগ জিওমেট্রিক মিন, লগ জিএম। তাহলে আমরা কি করব, বোথ সাইডের অ্যান্টি লগ করব। বোথ সাইডের অ্যান্টি লগ করলে জিওমেট্রিক মিনের যে লগ আর অ্যান্টি লগ মিলে আলটিমেটলি আমরা খালি জিওমেট্রিক মিন পেয়ে যাব, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে অ্যান্টি লগ থাকবে। তাহলে জিওমেট্রিক মিনের ফর্মুলাটা কি হচ্ছে, অ্যান্টি লগ অফ সামেশান লগ এক্স বাই এন। এখানে লগ এক্স আই বলা যেতে পারে এটাকে, যেখানে i বিলংস টু 1 to n। এবার আমরা তিনটে সিরিজ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সিরিজ অ্যান্ড আর ডিসক্রিট সিরিজ আর কন্টিনিউয়াস সিরিজের জন্য আলাদা আলাদা জিওমেট্রিক মিনের ফর্মুলা অ্যান্ড তার অ্যাপ্লিকেশানগুলো দেখব। ইন্ডিভিজুয়াল সিরিজ কি, ইন্ডিভিজুয়াল সিরিজ সম্পর্কে আগের দিনও বলা হয়েছে। ইন্ডিভিজুয়াল সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেখানে আমাদের কাছে অবজারভেশানগুলো থাকে, আর অবজারভেশানগুলোর সম্পর্কে আর কিছু থাকে না, কোনো ফ্রিকোয়েন্সি থাকে না।
অর্থাৎ আমি একটা ক্লাসে গেলাম, 50 জন স্টুডেন্টের আমি মার্কস ক্যালকুলেট করে নিয়ে আসলাম, বা 50 জন স্টুডেন্টের মার্কস আমি তুলে নিয়ে চলে আসলাম। তো এটা একটা ইন্ডিভিজুয়াল সিরিজ, তুলে নিয়ে এসে পরপর আমি লিখে দিলাম। সো দিস ইজ আ ইন্ডিভিজুয়াল সিরিজ। এবারে ইন্ডিভিজুয়াল সিরিজে কী ফর্মুলা হয়? ইন্ডিভিজুয়াল সিরিজের ফর্মুলা হচ্ছে অ্যান্টিলগ অফ সামেশন লগ এক্স বাই এন। মানে আমার কাছে যে এক্সের ভ্যালুগুলো দেওয়া আছে ইন্ডিভিজুয়াল সিরিজে, এই যে 180, 190, 240, এগুলোকে আমায় কী করে নিতে হবে? এগুলোকে আমায় প্রথমে লগ এক্সে কনভার্ট করে নিতে হবে। তারপরে কি করতে হবে? সামেশন লগ এক্স করতে হবে, মানে লগ এক্সের যে ভ্যালুগুলো আসলো সেই ভ্যালুগুলোকে যোগ করতে হবে। এনটা ক্যালকুলেট করে নিতে হবে। এন হচ্ছে কি, কতগুলো অবজারভেশন আমার কাছে আছে, এখানে কটা অবজারভেশন আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6টা অবজারভেশন আছে, তাহলে এন হচ্ছে 6। নাও অ্যান্টিলগ জিএম এর ফর্মুলাটা কি? জিওমেট্রিক মিনের ফর্মুলাটা কি? অ্যান্টিলগ অফ সামেশন লগ এক্স বাই এন। এন এর জায়গায় 6 বসিয়ে দাও, লগ সামেশন লগ এক্সের জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও যেটা যোগ করে পাওয়া গেছে। তারপরে সেটার অ্যান্টিলগ বের করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, আমরা গুগলের ওয়েবসাইটে অ্যান্টিলগ ক্যালকুলেটর পাওয়া যায়, সেটা ইউজ করতে পারি। তো এইভাবে আমরা জিওমেট্রিক মিন ক্যালকুলেট করতে পারবো। এবার আমরা যদি ডিসক্রিট সিরিজের জিওমেট্রিক মিন দেখতে চাই তাহলে তার ফর্মুলাটা একটু আলাদা। ইন্ডিভিজুয়াল সিরিজের থেকে ফর্মুলাটা একটু আলাদা। কি ফর্মুলাটা? সামেশন এফ লগ এক্স বাই সামেশন এফ। তো ডিসক্রিট সিরিজের ডিফারেন্সটা আমরা জানি। ইন্ডিভিজুয়াল সিরিজ আর ডিসক্রিট সিরিজের মধ্যে ডিফারেন্সটা কি? ইন্ডিভিজুয়াল সিরিজে আমরা খালি নাম্বারগুলোকে পরপর লিখে দিচ্ছি, কিন্তু ডিসক্রিট সিরিজ ওরকম নয়, প্রত্যেকটা নাম্বারের জন্য একটা করে ফ্রিকোয়েন্সি থাকে। যদি আমি এক্সটাকে এখানে মার্কস ধরি তাহলে 6 পেয়েছে কতজন? 8 জন। 7 পেয়েছে কতজন? 12 জন। 8 পেয়েছে কতজন? 18 জন। তাহলে প্রত্যেকটা নাম্বার বা প্রত্যেকটা মার্কসের জন্য একটা করে ফ্রিকোয়েন্সি আছে, এটাকে আমরা বলছি ডিসক্রিট সিরিজ। এবার কথা হচ্ছে ডিসক্রিট সিরিজের ফর্মুলাটা কি? সামেশন এফ লগ এক্স, মানে লগ, প্রথমে তো এক্সগুলোকে লগ এক্স করে নিয়ে ক্যালকুলেট করে নিতে হবে, তারপরে এফ আর লগ এক্স, অর্থাৎ এই 8 আর 0.7782 মাল্টিপ্লাই করতে হবে, 12 আর 0.8451 মাল্টিপ্লাই করতে হবে। এইভাবে আলটিমেটলি আমরা এফ লগ এক্স বের করতে পারবো। সেই এফ লগ এক্স বের করলেও হবে না, সেটা সামেশান করতে হবে। সামেশান এফ লগ এক্স মানে ওই এফ লগ এক্সের ভ্যালুগুলোকে যোগ করতে হবে। আর কী দিয়ে ভাগ করতে হবে? সামেশান এফ দিয়ে। সামেশান এফ এখানে দেখো বের করে রেখেছিলাম, এফের ঘরে বা ফ্রিকোয়েন্সির ঘরের ভ্যালুগুলোকে যোগ করে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে সামেশান এফ। এইভাবে আমরা তারপরে তার অ্যান্টিলগ করে আমরা জিওমেট্রিক মিন ক্যালকুলেট করতে পারি ডিসক্রিট সিরিজের জন্য। এবার যদি কন্টিনিউয়াস সিরিজের কথায় আসি, যে কন্টিনিউয়াস সিরিজের কী করে আমরা অ্যান্টিলগ ক্যালকুলেট করব, এই জিওমেট্রিক মিন ক্যালকুলেট করব। তো কন্টিনিউয়াস সিরিজের ফর্মুলাটা হচ্ছে সামেশান এফ লগ এম বাই সামেশান এম, সামেশান এফ সরি। এখানে এমটা কি? কন্টিনিউয়াস সিরিজে আমরা কি জানি? আমরা জানি একটা ইন্টারভেল বা একটা ক্লাস দেওয়া থাকে, যে 0 থেকে 10-এর মধ্যে মার্কস পেয়েছে 3 জন, 10 থেকে 20-এর মধ্যে মার্কস পেয়েছে 4 জন, রাইট? তো আমাদেরকে কি করতে হবে? একটা মিড ভ্যালু ক্যালকুলেট করে নিতে হবে, ক্লাসগুলোর একটা মিড ভ্যালু ক্যালকুলেট করে নিতে হবে। 0 থেকে 10-এর মিড ভ্যালু কত? 5, 10 থেকে 20-এর কত? 15, 20 থেকে 30-এর 25। মিড ভ্যালু ক্যালকুলেট করে তো নিলাম, এম তো ক্যালকুলেট করে নিলাম, কিন্তু এম এর এখানে কোনো কাজ নেই। ফর্মুলাটা কি? লগ এম আছে, এফ এর সাথে লগ এম মাল্টিপ্লাই হয়েছে, তাহলে আগে আমাকে লগ এমটা ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ এম এর যে ভ্যালুগুলো 5 সেটা লগ করতে হবে, লগ 5, লগ 15 করে করে ভ্যালুগুলো বসাতে হবে। এইবার ফর্মুলায় কী চেয়েছে? এফ লগ এম। এফ লগ এম মানে লগ এম আর ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই 3 আর এই 0.699 এটাকে মাল্টিপ্লাই করো, 4 আর 1.1761 মাল্টিপ্লাই করো, এই করে করে এফ লগ এন বেরোলো। এবার এই এফ লগ এমটার সামেশান করো আর সামেশান এফ বের করো, ফর্মুলায় বসিয়ে দাও, তার অ্যান্টিলগ করো। এইভাবে জিওমেট্রিক মিনটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো ফর কন্টিনিউয়াস সিরিজ। না আমরা হারমোনিক মিনটাকে দেখতে চাইছি, যে হারমোনিক মিন কী করে ক্যালকুলেট করতে হয়। তো প্রথমে ইন্ডিভিজুয়াল সিরিজের জন্য যদি দেখি, আচ্ছা প্রথম কথা হারমোনিক মিনের ফর্মুলাটা কি? হারমোনিক মিনের ফর্মুলাটা একটু আলাদা। হারমোনিক মিন জানতে গেলে আমাদেরকে কিন্তু রেসিপ্রোকালের কনসেপ্ট জানতে হবে। ছোটোবেলায় আমরা শিখেছি যে যদি 3 থাকে, 3-এর রেসিপ্রোকাল কি? 1/3। 5-এর রেসিপ্রোকাল কি? 1/5। রেসিপ্রোকাল কোন নাম্বারটা হয়? একটা নাম্বারকে যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে 1 আসবে, প্রোডাক্টটা 1 আসবে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল। যেমন 5কে একমাত্র 1/5 দিয়ে মাল্টিপ্লাই করলেই 1 আসে প্রোডাক্টটা, তাহলে 5-এর রেসিপ্রোকাল কত? 1/5। 3-এর রেসিপ্রোকাল কত? 1/3। তো আলটিমেটলি এক্সের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুগুলোর আগে আমাদেরকে রেসিপ্রোকাল বের করে নিতে হবে, কারণ ফর্মুলাটা যদি আমরা দেখি সেটা হচ্ছে n বাই সামেশান 1/x, অর্থাৎ এক্সের ভ্যালুগুলোর আগে রেসিপ্রোকাল বের করো,
তার সামেশান বের করো, রেসিপ্রোকাল বের করে তার সামেশান বের করো। আর তারপরে এন কত, এন হচ্ছে কতগুলো অবজারভেশন এখানে রয়েছে। এখানে দেখো আমাদের কাছে এক্সের ভ্যালু এই একটা ভ্যালু আছে, দুটো ভ্যালু আছে, তিনটে ভ্যালু আছে, চারটে আছে, পাঁচটা আছে। এখানে অবভিয়াসলি আমরা ইন্ডিভিজুয়াল সিরিজ নিয়ে কথা বলছি। তাহলে এনের ভ্যালু হচ্ছে 5। তো এবার এই এনের জায়গায় 5 বসিয়ে দাও ফর্মুলার, আর সামেশান 1/x-এর জায়গায় 1.0288 বসিয়ে দাও। এইভাবে আলটিমেটলি আমরা হারমোনিক মিন ক্যালকুলেট করতে পারি ফর ইন্ডিভিজুয়াল সিরিজ। ডিসক্রিট সিরিজের হারমোনিক মিন কীভাবে ক্যালকুলেট হবে? ডিসক্রিট সিরিজের হারমোনিক মিনের ফর্মুলাটা হচ্ছে সামেশান এফ বাই এফ ইন্টু 1/x, রাইট? অর্থাৎ ডিসক্রিট সিরিজে আমাদের কাছে এক্সের ভ্যালু থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, আমাদেরকে 1/x বের করে নিতে হবে। 18টাকে হয়ে যাবে 1/18, 21টা হয়ে যাবে 1/21, এইভাবে আমাদেরকে 1/x বের করে নিতে হবে। তারপর এফের ঘরের ভ্যালুগুলো আর 1/x-এর ঘরের ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, মানে 6 আর 1/18, 12 আর 1/21, 9 আর 1/30, এগুলো মাল্টিপ্লাই করে করে আমরা এফ ইন্টু 1/x পাবো। সেটা পেলেই হবে না, তার সামেশান বের করতে হবে। সামেশান এফ ইন্টু 1/x করতে হবে, যেটা হচ্ছে 1.248। তাহলে আমরা সামেশান এফ ইন্টু 1/xও পেয়ে গেছি, সামেশান এফও পেয়ে গেছি। এবার এই দুটো ভ্যালুকে আমরা ফর্মুলায় বসিয়ে দিলেই আলটিমেটলি আমাদের হারমোনিক মিন বেরিয়ে যাবে। হয়ে গেল। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে ফর্মুলাটা কি? কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে সামেশান এফ বাই সামেশান এফ ইন্টু 1/m। এমটা কী হয় আগের আমরা দেখেছি জিওমেট্রিক মিন থেকে, যে ক্লাসের যে মিডিল ভ্যালু 0 থেকে 10-এর মিডিল ভ্যালু কত 5, কীভাবে বের করে এটা? লোয়ার লিমিট আর আপার লিমিটটাকে যোগ করো, করে 2 দিয়ে ভাগ করো। 10 আর 20কে যোগ করো, করে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 30/2 মানে 15। দেখো মিডিল ভ্যালু 15। এইভাবে আমরা মিডিল ভ্যালু ক্যালকুলেট করতে পারি, করে এমগুলোকে ক্যালকুলেট করার পর এবার খুব স্বাভাবিক ব্যাপার, এফ ইন্টু 1/m এটার সামেশান চাইছে। এফ ইন্টু 1/m মানে কি? যে কেউ বলতে পারবে এটা f/m, এফ আর এম এর ডিভিশান। তাহলে আলটিমেটলি আমরা f/m ক্যালকুলেট করবো, অর্থাৎ এফের ঘরের এই 4 আর এম এর ঘরের এই 5 ভাগ করে দেবো f/m। এই করে করে প্রত্যেকটা f/m আমরা ক্যালকুলেট করব, তারপরে তো সামেশান করব, অর্থাৎ যোগ করে সামেশান f/mটা ক্যালকুলেট করব। এবার জাস্ট আমাদের ফর্মুলায় যা যা দরকার সব বেরিয়ে গেছে। সামেশান f/m আমরা এখন জানি, ফর্মুলার এই পার্টটা আমরা জানি, আর ফর্মুলার এন বা সামেশান এফটাও আমরা জানি, যেটা জাস্ট এফের ঘরের ভ্যালুগুলোকে যোগ করলে বেরিয়ে যাবে। তারপর আমরা ফর্মুলায় বসিয়ে দেবো, আমাদের হারমোনিক মিন ক্যালকুলেট হয়ে যাবে। দিস ইজ দ্য এন্টায়ার পার্ট অফ হারমোনিক মিন।